তুমি কচু শাক রান্না করেছো? না রে মা, কচু শাক আর পেলাম না, পরে একদিন রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, আজ আমাকে একটু বিকেলে পার্কে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। বাবা, তুমি আমাদের সাথে যাবে তো? দেখ মিতা, ওখানে একজন ঠাকুমা কচু শাক বিক্রি করছে। এই নে 20 টাকা নে, ঠাকুমাকে জিজ্ঞেস করবি সব শাকের কত দাম। যদি 20 টাকা হয় তাহলে তুই সব নিয়ে নিবি। ঠাকুমা, তোমার কচু শাক সব কত দাম? তুই সব নিবি? হ্যাঁ, সব নেব, তুমি দাম বলো। সব নিতে হলে 20 টাকা দিতে হবে। এই নাও 20 টাকা। তুই এত শাক নিয়ে কি করবি? জানি না, মা কিনতে পাঠালো। তোর মা কোথায়? ওই তো, ওই তো আমার মা, ওই যে দাঁড়িয়ে আছে। ওইটা, ওইটা তোর মা? আমার মাকে চেনো তুমি? চিনতাম না, আজকেই চিনেছি। কি গো, মেয়ে কচু শাক নিয়ে কোথায় যাবে? ঠাকুমা, যেখানেই যাই এই কচু শাক দেখে আবার বলো না আমি তোমার পুকুর থেকে চুরি করেছি। আরে না না, কাল বিকেলে তোর মেয়ে এসে আমার কাছ থেকে 20 টাকা দিয়ে কিনেছে। যাই হোক, বুঝে গেছো, চলি ঠাকুমা। কচু শাক নিয়ে মেয়েটা কোথায় যায় আমাকে দেখতে হবে। কিরে নয়ন, কি করছিস? এই যে রেশনের চালের এত কাকড়, কাকড় না রেখে রান্না করলে দাঁত একেবারে ভেঙে যাবে। এই নে কিছু কচু শাক, আজ রান্না করে খাবি। তোর বর কোথায়? সে জমিতে কাজে গেছে। আচ্ছা, চলি রে এখন, বাড়িতে অনেক কাজ আছে। রিনাদি, এগুলো কোথায় পেলে গো? অনেক দিন এই শীতে কচু শাক খাওয়া হয়নি। আগে কত চারিদিকে হতো, তুলে এনে রান্না করতাম, এখন কিনেও পাওয়া যায় না।